আমার পুজোটা আজকে এক্ষুনি শুরু হলো। এখানে আইটিসি সানফিস মমস ম্যাজিক শাইন বলে যে বাটার কুকিটা ওরা লঞ্চ করেছে। ওরা একটা দারুণ ইনস্টলেশন করেছে জ্যোতির্ময়ী মার, একদম রূপোরই আর কি ঝকঝক করছে। তো আমার পুজোটা আজকে এখান থেকে শুরু হলো। আর আমার খুবই প্রিয় একটা পুজো প্যান্ডেল এটা, বাগবাজার সার্বজনীন। এখানে আমি প্রত্যেক বছরই একবার করে মানে আসার চেষ্টা করি। এটা আমার টু-ডু লিস্টে থাকে যে ঠাকুরটা দেখতে হবে। সো ওই আর কি। কিন্তু অফকোর্স মানে আমি যতটা পারছি এখানকার পুজোর ফ্লেভারটা বাটার কুকি ফ্লেভারের মতনই আমার মেয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ফোনের থ্রু দিয়ে। এবং একটা খুবই আমার মনে হয় একটা হার্ট ওয়ার্মিং ওরা একটা সেকশন করেছে যেখানে তুমি ওই লিঙ্কে এআইতে যদি তুমি ট্যাপ করো যে তোমার মেয়ে বা তোমার সন্তানকে তুমি বড় হয়ে সে কি হতে চায়, তাহলে ওরা একটা সেটা এআই জেনারেটেড একটা অবতার বের করে দিচ্ছে প্রিন্ট আউটে। তো আমার মেয়ে সাইকোলজিস্ট, সে আরো বড় সাইকোলজিস্ট হতে চায়। সো আমি সেটাই দিয়ে একটা প্রিন্ট আউট ওখানে টাঙিয়েছি ইন দ্য উইশ ট্রি, উইচ আই থিঙ্ক ইজ ভেরি স্পেশাল। আর বাকি দিনগুলোতে কি? কালকে একটু শুটিং আছে, আর অষ্টমীর অঞ্জলি আর সন্ধি পুজোটা তো দিতেই হবে। বাস এই। আর কোনো একটা দিন একটু সকাল সকাল বেরিয়ে যখন ভিড়টা কম থাকবে সাউথ কলকাতা ঠাকুরগুলো দেখে নেবো। আর আজকে এখানে কাজটা শেষ হয়ে গেলে নর্থের কয়েকটা ঠাকুর দেখে নেওয়ার ইচ্ছা আছে। আহিরিটোলা, তারপরে হচ্ছে কুমোরটুলি, হাতিবাগান। মায়ের যে শুরু করা পুজোটা, তোমার মায়ের যে শুরু করা পুজোটা করা হয়? হ্যাঁ, ওটা তো প্রথমা থেকেই শুরু হয়ে গেছে। ওটা তো বাড়িতেই হয়, ওটা তো হচ্ছে। বলছি পুজোয় নতুন জামা একটা রাতে একটা, এটা এখন আর হয় না। সারা বছর এত নতুন জামা কাপড় এমনি কাজের সূত্রে পরি যে মনে হয় নতুন জামা পরার যে হ্যাঁ এক্সাইটমেন্টটা, আবেগ, উত্তেজনা, অনুভূতি, সেটা কোথাও একটু কম হয়ে গেছে। কিন্তু তাও বলবো পুজোর সময় নতুন শাড়ি পরি। এটাও নতুন শাড়ি, করমার ব্লাউজ, জলসাগরের গয়না। কিন্তু পুজোর সময় একটু নতুন জামা কাপড়টা পরতেই হবে। পুরোনো শাড়িটা একদমই পরা যায় না পুজোর সময়। জেঠিমার শাড়ি নিশ্চয়ই পরবে। মহালয়ার দিন পরেছিলাম, আর যেটা পরে আমি পুজো করি ওটা মার শাড়ি। বাকি তো নতুন শাড়ি পরতেই হবে, ইটস আ মাস্ট। থ্যাংক ইউ।